অনেকেই আজকাল চাকরির পেছনে না ছুটে নিজের উদ্যোগ করার কথা ভাবছেন। সমস্যার সমাধান ও নতুন কিছু করার আগ্রহ থেকে এই ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, স্টার্ট আপ মানে কি, আর এটা শুরু করতে হলে ঠিক কি কি করতে হবে? চলুন বিস্তারিত জেনে নিই। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক তরুণ এখন নানা ধরনের স্টার্ট আপ গড়ে তুলছেন। কেউ কৃষি খাতে প্রযুক্তি আনছেন, কেউ বা শিক্ষা খাতে ডিজিটাল সেবা তৈরি করছেন, কেউ আবার পরিবেশ রক্ষায় উদ্ভাবনী কোনো প্রযুক্তি নির্ভর সেবা চালু করছেন। কিন্তু একটি সফল স্টার্ট আপ শুরু করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই জানতে হয়। প্রথমেই জানতে হবে স্টার্ট আপ মানে কি। এটি মূলত একটি নতুন ব্যবসায়িক ধারণা, যা কোনো নির্দিষ্ট সমস্যার সহজ ও কার্যকর সমাধান দেয়, যেটা আগে কেউ এত সহজভাবে করেনি। বেশিরভাগ সময় এই উদ্যোগগুলো প্রযুক্তি নির্ভর হয়ে থাকে, যেমন অ্যাপ, সফটওয়্যার, ই কমার্স, কৃষিভিত্তিক প্রযুক্তি কিংবা সামাজিক কোনো উদ্ভাবন। সাধারণ ব্যবসার তুলনায় স্টার্ট আপ তুলনামূলকভাবে দ্রুত বড় হতে পারে। স্টার্ট আপ শুরু করতে হলে প্রথমে একটি নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করতে হবে। এরপর ভাবতে হবে সেই সমস্যার ভিন্নধর্মী এবং কার্যকর সমাধান কি হতে পারে। ছোট পরিসরে শুরু করাই উত্তম। একটি পরীক্ষামূলক পণ্য বা সেবা, যেটাকে বলা হয় মিনিমাম ডায়াবল প্রোডাক্ট, প্রস্তুত করতে তা বাজারে পরীক্ষা করে দেখা যেতে পারে। চাহিদা থাকলে সেটাকে বড় আকারে এগিয়ে নেওয়া সম্ভব। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি শহরের ময়লা ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নতুন কোনো পদ্ধতি তৈরি করেন, সেটা হতে পারে একটি সম্ভাবনাময় স্টার্ট আপ। স্টার্ট আপ করতে গেলে একটি দক্ষ দলও গুরুত্বপূর্ণ। একজন সহ প্রতিষ্ঠাতা বা কো ফাউন্ডার এবং দক্ষ টিম মেম্বার নিয়ে পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সহজ হয়। তবে সবকিছুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থায়ন। বেশিরভাগ উদ্যোক্তা শুরুতে নিজেদের সঞ্চয়, পরিবার কিংবা বন্ধুদের সাহায্যে যাত্রা শুরু করেন। একে বলা হয় বুট স্ট্র্যাপিং। এরপর ভালো ধারণা থাকলে অ্যাঞ্জেল ইনভেস্টর কিংবা ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থেকে অর্থায়নের সুযোগ তৈরি হয়। বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান স্টার্ট আপে বিনিয়োগ করে, তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ অ্যাঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্ক, এসবিকে টেক ভেঞ্চার্স, অ্যাঙ্করলেস বাংলাদেশ, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড এবং ডেকো ইস্যু ভেঞ্চার ক্যাপিটাল। এরা সাধারণত স্টার্ট আপের শুরুর দিকের পর্যায়ে, অর্থাৎ সিড স্টেজে বিনিয়োগ দিয়ে থাকে। সরকারিভাবেও রয়েছে সহায়তার সুযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় পরিচালিত আইডিয়া প্রকল্প থেকে একজন উদ্যোক্তা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। পাশাপাশি গ্রামীণ ফোন অ্যাক্সিলারেটর, বিওয়াইএলসি ভেঞ্চার্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসি স্টার্টআপস নেক্সট অ্যাক্সিলারেটর সহ দেশে বিদেশে বহু অ্যাক্সিলারেটর প্রোগ্রাম রয়েছে, যারা প্রশিক্ষণ, মেন্টরশিপ ও বিনিয়োগের সুযোগ করে দেয়। এই ধরনের আয়োজনে উদ্যোক্তাদের দেশি বিদেশি অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ভবিষ্যতের জন্য এটি একটি মূল্যবান যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে দেয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও স্টার্ট আপ অর্থায়নের নতুন নীতিমালা এনেছে। তহবিলের পরিমাণ আগেই ছিল 1200 কোটি টাকা। তবে আগে যেখানে সর্বোচ্চ 1 কোটি টাকা ঋণ পাওয়া যেত, এখন সেই সীমা বাড়িয়ে করা হয়েছে 8 কোটি টাকা পর্যন্ত। এই ঋণের সুদ হার হবে মাত্র 4%। 21 বছরের বেশি বয়সী যে কোনো উদ্যোক্তা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই ঋণ পেতে কোনো ক্রেডিট রেটিং বা জামানতের বাধ্যবাধকতা থাকবে না, ফলে এটি আরো সহজলভ্য হবে। স্টার্ট আপ শুরু করতে গেলে নিবন্ধনও জরুরি। বাংলাদেশে 3 ধরনের ব্যবসায়িক কাঠামো রয়েছে: একক মালিকানা, অংশীদারত্ব এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। একক মালিকানা ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়। অংশীদারত্ব ব্যবসার জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরে নিবন্ধন করতে হয়। এখানে চুক্তিপত্র জমা দিতে হয়, যাতে অংশীদারদের শর্তাবলী লেখা থাকে। তবে বড় আকারে ব্যবসা করতে চাইলে বা বিদেশি বিনিয়োগ আনতে চাইলে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশনই সবচেয়ে উপযোগী। এর জন্য প্রথমে আরজেএসসি থেকে নাম ক্লিয়ারেন্স নিতে হয়। এরপর অনলাইনে মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন জমা দিয়ে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপর ব্যাংক অ্যাকাউন্ট খোলা, টিআইএন, ভ্যাট রেজিস্ট্রেশন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে হয়। সবশেষে বলা যায়, স্টার্ট আপ মানে শুধু একটি ব্যবসা নয়, এটি একটি চিন্তা ভাবনার পরিবর্তন, যা সমাজে নতুন কিছু আনার, সমস্যা সমাধান করার এবং তরুণদের কর্মসংস্থান তৈরি করার বড় সুযোগ। সঠিক পরিকল্পনা, টিম ওয়ার্ক এবং ধৈর্য থাকলে একটি স্টার্ট আপই হয়ে উঠতে পারে আগামী দিনের সফল প্রতিষ্ঠান। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। এ সংক্রান্ত আরো তথ্যবহুল ভিডিও দেখতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।